সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল। খড়িবেড়িয়া যুবক সমিতির উদ্যোগে ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর ২ নম্বর অঞ্চলের মধ্যে খড়িবেড়িয়া যুবক সমিতির উদ্যোগে ১ ফেব্রুয়ারি ২০২৫ স্বেচ্ছায় রক্তদান শিবির, ২রা ফেব্রুয়ারি রবিবার ২০২৫ দিবারাত্রব্যাপী ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খড়িবেড়িয়া যুবক সমিতির খেলার মাঠে। এই খেলায় বিজয়ী পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ ৮০,০০০ টাকা, বিজেতা পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ ৬০,০০০ টাকা। উক্ত ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, কীর্তিপুর ২ নম্বর অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী, কিষাণ খেত মজুরের সভাপতি রবিউল ইসলাম, প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, প্রধান শহীদুল ইসলাম, তৃণমূল নেতা বেজাদা আরশাদ আলী, সভাপতি আমির হোসেন, বুথ সদস্য রাজ্জাক আলী, কোষাধ্যক্ষ নিজামুদ্দিন, হিসাবরক্ষক হাজি আয়নাল, সদস্য আজমিরা সহ সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই বৃহত্তম ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীদের অজস্র ভিড়, যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য। খেলা এই যে মোর্শেদ আলী আমাদের তো কাজের ছেলে, তো বারোটা সার্টিফিকেট ছিল, দাদার নাম মোহনবাবু, গুরু ছেলে শিক্ষকতা করতো। তারা খেলে তো মোহাম্মদ মানে মোহন খেলে যেত। সন্দীপ বিশ্বাস ওর বাড়ি বলজিরহাট থেকে কলকাতা মাঠে খেলে সুনাম অর্জন করে। সিজিত ঘোষের বাড়িতে হুগলি জেলায়। ওই এই খেলা বলছে ফুটবলের মক্কাতে কলকাতার প্লেয়ার সামনে দিত বিভিন্ন গ্রাম বাংলা, কিন্তু ইদানিং বলে দেখছি যে মাঠগুলো সব পড়ে আছে। এই চিমা ওকেরই আসছে, আর সবচেয়ে নাইজেরিয়ানরা আসছে, তারা অর্থ উপার্জন করছে। কিন্তু আমার দেশীয় ছেলেরা খেলাধুলো থেকে পিছিয়ে আসছে। আমাদের আবেদন আছে দেশীয় ছেলেরা খেলাধুলো করুক। ক্লাব তো প্রচুর ক্লাব আছে, কিন্তু ক্লাব হলিতে হবে না। ক্লাব মানে তার খেলা নয়, ক্যারাম খেলা নয়, সামাজিক দায়িত্ব থাকে ক্লাবে। হ্যাঁ, এই ক্লাবকে আমি ধন্যবাদ জানাবো। এরা অর্থটা বড় হয় না, এইসব ব্যাপারে মানুষের কাছে গেলি মানুষ কিন্তু অর্থ জোগান দেয়। মেরে যে উদ্যোগ পার করলে যুবক সমিতি এই যে উদ্যোগ নিয়েছে, গত বছর তার একেবারে আমি এসেছিলাম, যেখানে খেলা হয়। আগে আমরা খেলতাম, খেলাধুলো এগিয়ে চলুক, গ্রামমালা খেলাধুলো বজায় থাকুক, এটা আমরা চাই। সেটা যেহেতু আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও খুব খেলাপ্রেমী। আজকের 16ই আগস্ট আমাদের এই খেলা দিবস হয়, এবং দেখা যায় আমাদের প্রত্যেকটা ক্লাবে যেগুলো রেজিস্ট্রি ক্লাব আছে এই খেলার জন্য এবং ক্লাব মেরামত করার জন্য টাকাও অনেক অনুদান দেয় অবশ্য। তো আজকের যখনই একটা খেলা হয় এবং রক্তদান শিবির হয়, তখন কিন্তু ওটাও একটা কিন্তু অ্যাওয়ারনেস, ওখানে একটা মেলবন্ধন তৈরি হয়। যেখানে খেলা হচ্ছে সেখানে হিন্দু, মুসলমান, শিখ, সাই সবাই সেই মাঠে খেলা দেখতে যাচ্ছে, এবং যেখানে রক্তদান শিবির হচ্ছে সেখানেও কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে, কালকে আমাদের বাগবান্ডা সাঁইবেড়িয়া যে রক্তদান শিবির হয়েছে, একসঙ্গে লাইনে হিন্দু মুসলমান দাঁড়িয়ে দেখছি সবাই রক্ত দেওয়ার জন্য মহিলারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। যে এই যে একটা মেলবন্ধন, এটা পশ্চিমবাংলার নেত্রী সব সময় উনি মেলবন্ধনের কথা বলে। ওই জন্য আজকে এই কথাটাই বলা যে আমাদের যেখানে খেলা হোক, রক্তদান শিবির হোক, এটা 26-এর ইলেকশন বলে না, আমাদের নেত্রী সব সময় মানুষের পাশে সুখ দুঃখের সাথী হয়ে থাকার জন্য বলে দেয়। ওই জন্য হাটে মাঠে ঘাটে যেখানেই আমাদের যাই হয়, আমাদের নেমন্তন্ন করলে আমরা নিশ্চয়ই সেখানে কর্মীদের পাশে আমরা চলে যাই। বিরোধীরা অনেক কিছু বলে,
ওরা তো জানে না এইসব কি ওরা আগে করতো, জানতো এত রক্তদান শিবির হতো, এত ফুটবল খেলা হতো, ওরা তো জানতো না। ওরা কুচ্ছা করতে ভালোবাসে, ওরা কাজ করতে ভালোবাসে না। বাংলার নেত্রী উন্নয়ন করতে ভালোবাসে, মানুষের পাশে থাকতে ভালোবাসে। যদি তাই হয়, আমফান যখন হয়েছিল তারা কোথায় ছিল, এবং যখন কোভিডের সময় তারা কোথায় ছিল? কিন্তু তাদের পাশে বাংলার নেত্রীর কর্মীরাই ছিল। ওই জন্য আজকের এই কথাটাই বলা যে আমাদের নেত্রী কাজ করতে ভালোবাসেন, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে ভালোবাসেন। আমরা 11 সাল থেকে এসে তার আগে আমরা যখন সিপিএমের রাজনীতি দেখেছি, ওদের রাজনীতিটা ছিল সম্পূর্ণ মাঠডাঙ্গার রাজনীতি ছিল। এরকম অনুষ্ঠান আমরা কোনোদিন চোখে দেখিনি। 11 সালের পর থেকে আমরা সরকারে আসার পরে এরকম ভালো মানে এইসব যে রক্তদান শিবির বলুন, খেলাধুলো বলুন, এগুলো আমরা খুব ভালো করে করছি, বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা দেখছি। এগুলো সবই দিদির উন্নয়ন, মানে দিদিরই সবই কৃতিত্ব। আমরা তার রাত্রি সৈনিক, বুঝলেন। আজকে 8 দলীয় খেলা হচ্ছে। এটা গতকালকে রক্তদান শিবির হয়েছে, আমাদের প্রায় 80 প্যাকেট মতো রক্ত কালেকশান হয়েছে। না, দূর দূরান্ত থেকে আসছে, যেরকম আপনার ঘুনি থেকে আসছে, মাটিয়াগাছা থেকে আসছে, হাওড়া থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। ফার্স্ট প্রাইজ যে 80,000 টাকা আছে, সঙ্গে ট্রফি আছে। সেকেন্ড প্রাইজ 60,000 টাকা, সঙ্গে ট্রফি আছে। আমি তো তাদের শুভেচ্ছা বার্তা দিই যে এরকম অনুষ্ঠান সব জায়গা হোক, সবাই আসুক। এটা একটা মানে আনন্দ উৎসব আমরা পালন করছি, এটাই আমার বলা। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।